রিমেম্বার পোকো ফোন F1 2018 তে যখন এই ফোনটি রিলিজ হয়েছিল পুরো মিড রেঞ্জ ফোন ইন্ডাস্ট্রি এটা কাঁপিয়ে দিয়েছিল। বাট তারপর আর কি, যায় দিন ভালো আসে দিন মন্দ। বাট ইন 2024 ইটস সামথিং স্পেশাল। পোকো ফোন F1 ইজ ব্যাক। 35,000 টাকার আশেপাশে মিডিয়াটেক ডায়মেনসিটি 8300 আলট্রা সহ বেশ পাওয়ারফুল হার্ডওয়্যার সেকশন, কোয়ালিটিফুল ডিসপ্লে, বড়সড় ব্যাটারি অ্যান্ড মেনি মোর। এটা পোকো X6 Pro। মিড রেঞ্জ বাজেটে যারা একটা পারফরম্যান্স সেন্ট্রিক ফোন খুঁজছেন তারা একটু নড়ে চড়ে আরাম করে বসুন, বিকজ দিস ভিডিও গোনা বি আ ডিসিশন মেকার ফর ইউ গাইস। আপনাদের সাথে আছি আমি অ্যানা and you guys are watching Tech Trackers. আজকে আমাদের ভিডিও রিভিউ নেট প্রোভাইডার SMS গ্যাজেট বসুন্ধরা সিটি অ্যান্ড সীমান্ত সমাভারে তাদের ফিজিক্যাল শপের পাশাপাশি অনলাইনে ওয়েবসাইট অর ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন আপনার পছন্দের যে কোনো ফোন অর গ্যাজেট আইটেম। তাদের বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। পোকোর ক্লাসিক্যাল ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কালারের বক্স, ফুল ফ্লেশ বক্স কন্টেন্ট, ফোন ছাড়াও বেশ কোয়ালিটিফুল সিলিকন ব্যাক কভার, 67 ওয়াট অ্যাডাপ্টার, অ্যান্ডা টাইপ A2C কেবল। তো শুরু করা যাক এর সবথেকে হাইলাইটেড হার্ডওয়্যার সেকশন দিয়ে। 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড মিডিয়াটেক ডায়মেনসিটি 8300 আলট্রা 3.35 GHz এই অক্টাকোর প্রসেসর Antutu and Geekbench রেজাল্টে এটা স্ন্যাপড্রাগন 8+ Gen 1 কেও পেছনে ফেলে। এর সাথে মালি G615 MC6 GPU, DDR5 RAM and UFS 4.0 স্টোরেজ, ইন্টারনাল 8+256, 12+256 and 12+512 GB RAM and storage option. In total, it's a package of performance. এমন SoC রিফ্লেক্স কিন্তু খুব ভালোভাবে অনুধাবন করা যায় এটি দিয়ে গেমিং এর সময়। পাবজি, কল অফ ডিউটি থেকে অ্যাসফাল্ট 9, জেমসেন ইম্প্যাক্ট PES বাদ যায়নি কেউই। বাটার স্মুথ পারফরম্যান্স থেকে কনস্ট্যান্ট FPS, বহল তবিয়াতে ছিল অলমোস্ট সব গেমিং। পাবজিতে গ্রাফিক্স সেটিংস আলট্রাতে রেখে শুরুর দিকে 60 FPS, বাট সময়ের সাথে সাথে এটা 50 to 55 FPS এ নেমে আসছিল। কল অফ ডিউটিতে হাইয়েস্ট সেটিংসে একদম কনস্ট্যান্ট 60 FPS, অ্যাকশন মোমেন্ট বা পিক পয়েন্টে নো ল্যাগ বা FPS ড্রপ। অ্যাসফাল্ট 9 এর ক্ষেত্রেও সেম, ডিফল্ট সেটিংসে 60 FPS রেগুলার। ফুটবলের গ্রাফিক্স সেটিংস আলট্রা এন্ড FPS 60 তে লক করে খেলছিলাম। পারফরম্যান্স এন্ড গ্রাফিক্স কোয়ালিটি ছিল ওয়ান্স অ্যাগেইন ভেরি স্মুথ। জেমসেন ইম্প্যাক্টের মতো ভারী গেম এই বেচারাকে বেশ টাফ টাইমই দিচ্ছিল। গ্রাফিক্স সেটিংস আলট্রাতে রেখে এটা 55 to 50 FPS দিলেও ওভার দ্য টাইম এটা আরো কিছুটা ড্রপ করছিল। গেমিং টার্বো সফটওয়্যার অন করলে আরো কিছুটা স্টেবল এন্ড স্মুথ পারফরম্যান্স পাওয়া যাবে। আর হ্যাঁ, গেমিং এর সময় হালকা হিট হয়, টেম্পারেচার অ্যারাউন্ড 38 to 40 ডিগ্রি, which is actually controlled. Thanks goes to its second gen liquid cooling and large vapor chamber. So yeah, এই বাজেটে এর গেমিং এক্সপিরিয়েন্স আনবিটেন। তো হোয়াট অ্যাবাউট সফটওয়্যার এক্সপিরিয়েন্স? নাও ইটস গোনা বি ইন্টারেস্টিং, কারণ Xiaomi এই ফোন দিয়েই তাদের নতুন OS HyperOS কে গ্লোবালি ইন্ট্রোডিউস করেছে। এন্ড আফটার মাই 1 উইক ইউজেস আমি বলবো এটা মূলত MIUI এর স্লাইটলি একটা ইমপ্রুভ ভার্সন। আলাদা করে এখানে ভালো লেগেছে এর অলওয়েজ অন ডিসপ্লে এন্ড লক স্ক্রিন কাস্টমাইজেশন। খারাপ লেগেছে ফোনে থাকা ব্লোটওয়্যার অ্যাপ, বাট চাইলে এগুলো আনইনস্টল করা যায়। ইনফ্যাক্ট চাইলে ক্যালকুলেটর অর ক্যালেন্ডারের মতন ডিফল্ট অ্যাপও আনইনস্টল করা যাবে। দ্যাটস কুল, বাট দ্য কুলেস্ট থিং ইজ এর UI পারফরম্যান্স ছিল বেশ বাটার স্মুথ, নো বাগ ভাল্লুকের দেখা। অ্যান্ড হ্যাঁ, Xiaomi এখানে 3 years OS অ্যান্ড 4 years এর সিকিউরিটি আপডেট প্রমিস করেছে। দ্যাটস রিয়েলি আ নাইস মুভ। এর ডিসপ্লে সেকশনও কিন্তু কোনো অংশেই কম চায় না, এমন সিমেট্রিক্যাল বেজেল সত্যি আমায় অবাক করেছে। 6.67 ইঞ্চ এই ডিসপ্লের পিক্সেল কাউন্ট 1220 into 2712 পিক্সেলস, HDR10+ সাপোর্ট, 120 Hz রিফ্রেশ রেট, 1200 নিট পিক ব্রাইটনেস, সাথে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন।
Surely you gonna love this panel. To be very honest, এমন পপ-আপ কালার আমার অনেক ভালো লাগে। তাছাড়া ওভারঅল এই ডিসপ্লে বেশ কালারফুল অ্যান্ড কন্ট্রাস্টি, আউটডোর ভিজিবিলিটিও ঠিকঠাক। বাট একটা জিনিস জানেন তো, টপ শেলফ হার্ডওয়্যারের সাথে কোয়ালিটিফুল ডিসপ্লের কম্বিনেশন ক্যান বি আ নাইটমেয়ার যদি এর ব্যাটারি সেকশন এনাফ ক্যাপাবল না হয়। বাট লাকিলি এর ক্ষেত্রে এমন কিছু হয়নি, কজ নাইটমেয়ার দেখতে তো ডিপ ঘুমে যেতে হয়। ঘুম কাঁচা থাকতে থাকতেই এর 67 ওয়াটের চার্জার দিয়ে অ্যারাউন্ড 45 মিনিটেই এর 5000 mAh এর ব্যাটারিকে ফুল চার্জ করে ফেলা যাবে। আর ব্যাটারি ব্যাকআপও ওয়েল এনাফ, নো কমপ্লেইন অ্যাট অল। অনেক তো হয়েছে গুণ বিচার, এবার একটু দর্শনদারি হই। ফার্স্ট অফ অল, আই রিয়েলি লাভ দ্য ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশন। একদম ক্লাসিক্যাল পোকো অ্যান্ড কাইন্ডা সাইবারপাঙ্ক টাইপ ফিল দেয়। ক্যামেরা হাবের রাইট সাইডটাতে ডোরা কাটা ডিজাইন অ্যান্ড ইয়েলো কালারের পাওয়ার বাটন এর ডিজাইনে আরেকটু লেয়ার অ্যাড করে। স্লিম বডি, লাইট ওয়েট অ্যান্ড লেদার ব্যাগ এর ওভারঅল হ্যান্ড ফিলকে কমপ্লিমেন্ট দেয়। বাট এখানেই চলে আসে কমপ্লেইন। হ্যাঁ, লেদার ফিনিশ, সো স্ক্র্যাচ অ্যান্ড স্ম্যাশ প্রুফ অ্যান্ড দেখতেও বেশ ভালো লাগে। আউটলুকে কিছুটা পশনেস অ্যাড করে, কিন্তু এই লেদার খুবই দ্রুত ময়লা হয়ে যায়। কলমের কালি বা যে কোনো প্রকার দাগ এখানে একদম পার্মানেন্টলি বসে। ইনফ্যাক্ট আমার ইউজিং পিরিয়ডেই প্রথম 3-4 দিন আমি এই ফোনটাকে উইদাউট ব্যাক কভার ইউজ করি। এরপর একটু রাফ ইউজ করব বলে 2-3 দিনের জন্য ব্যাক কভার ইউজ করি, অ্যান্ড ব্যাক কভার খুলে দেখি লেদারের সাইড এরিয়াগুলোতে হালকা কালো কালো হয়ে গেছে। সত্যি বলতে আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই। সো এইসব প্রবলেম যারা অ্যাভয়েড করতে চান তারা এর অন্য দুটি কালার অপশন দেখতে পারেন। নেভারদালেস এর বডিতে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার, ডুয়েল সিম স্লট, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক অ্যান্ড মুখে হাসি আনা আয়ার ব্লাস্টার। 3.5mm পোর্ট মিসিং থাকলে কিন্তু বেশ ভালো হতো। বাই দ্য ওয়ে, এর স্পিকার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, বাট পজিশনটা একটু বেশি নিচের দিকে হয়ে গেছে। এছাড়া ব্লুটুথ 5.4, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, বেশ ভালো হ্যাপটিক ফিডব্যাক, IP54 রেটিং এর ইউজিং এক্সপিরিয়েন্সকে আরো ইনহ্যান্স করে। তো সবই তো হয়ে গেল, বাকি রইল ক্যামেরা। বলার অপেক্ষা রাখে না, কস্ট কাটিং এর শিকার হয়েছে এ বেচারাই। রেয়ারে 64 মেগাপিক্সেল মেইন, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যান্ড 2 মেগাপিক্সেলের অপ্রয়োজনীয় ম্যাক্রো সেন্সর, ফ্রন্টে 16 মেগাপিক্সেল সেলফি শুটার। দিনের বেলার ছবিগুলো বেশ কালারফুল অ্যান্ড কন্ট্রাস্টি, চোখের দেখায় ভালোই লাগে, বাট ডিটেলস অ্যান্ড শার্পনেস নট ওয়েল এনাফ। আলো কমার সাথে সাথে এই ব্যাপারটা আরো বেশি ভিজিবল হয়। মেইন লেন্সের মতো আলট্রা ওয়াইড লেন্সের ক্ষেত্রেও আমার ফাইন্ডিংস অলমোস্ট সিমিলার। এর পোর্ট্রেট কোয়ালিটি আমার মোটামুটি বেশ ভালোই। রেয়ার অ্যান্ড ফ্রন্ট দুই ক্যামেরারই এইচ ডিটেকশন অ্যান্ড ব্লার বেশ ভালো, বাট ফ্রন্ট ক্যামেরায় ফেস স্পন্দিং ইফেক্ট লক্ষণীয়। সব মিলিয়ে এর পিকচার কোয়ালিটি ওকে টাইপ, বাজেট বিবেচনায় বেশ অনেকটাই পিছিয়ে থাকবে। ভিডিও করতে পারবেন 1080 60 অ্যান্ড 4K তে ম্যাক্স 30 FPS এ। জাইরো বেস EIS রয়েছে এতে, ভিডিও কোয়ালিটি অ্যাবভ এভারেজ। শেষে এসে শেষ প্রশ্ন, এটা কি 35,000 টাকায় বেস্ট ফোন? আমার উত্তর হবে হ্যাঁ, যদি আপনার মেইন প্রায়োরিটি থাকে পারফরম্যান্স। বাট আপনি যদি ওভারঅল আরেকটু ব্যালেন্স ফোন খুঁজে থাকেন, সেই ক্ষেত্রে স্যামসাং A34 অর Xiaomi Note 13 Pro হবে আপনার জন্য ভালো চয়েস। বাই দ্য ওয়ে, এই ফোনটিকে এর বাজেটে বেস্ট বলার সময় আমি কিন্তু ভুলে যাইনি পোকোর প্রিভিয়াস ব্যাড রেকর্ডগুলো, যেমন মাদারবোর্ড ডেড বা ব্যাটারি ফুলে যাওয়া অর ফোন ব্লাস্ট। বাট রিসেন্ট টাইমে কিন্তু এমন কিছু শোনা যাচ্ছে না। সো আই থিঙ্ক এই ব্যাপারগুলো এখন স্কিপই করা যেতে পারে। বাট স্কিপ করা যাবে না এর লেদার ফিনিশ, সত্যি খুবই ময়লা হয়। সো দ্যাটস অল, হোপ ইউ গাইস এনজয়েড দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। I will catch you in the next.